রাজনীতি হচ্ছে দাবা খেলা। এবার আপনি যখন দাবা খেলতে যাচ্ছেন, আপনার কাছে কিং আছে, কুইন আছে, ঘোড়া আছে, নৌকা আছে, রাইট, আর বোড়ে আছে। তৃণমূল অ্যাজ এ পার্টি কি কিং অ্যান্ড কুইন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, রেস্ট অল আর বোড়ে, সবাই বোড়ে বাকি। কিন্তু বিজেপির আবার কিং কুইন নেই, কিন্তু অনেকগুলো হাতি ঘোড়া আছে, আর অনেক বোড়ে তো আছে। তা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে বিজেপি এই ইলেকশনে একটা স্ট্র্যাটেজিক ব্লান্ডার করেছে, সেটা হচ্ছে শুভেন্দুর নেতৃত্বে যেতে গিয়ে। বিশেষ দুটো প্রবলেম আছে শুভেন্দুর নেতৃত্বে। আমি বলছি না যে শুভেন্দু নেতা হিসাবে ইনহেরেন্টলি খারাপ বা শুভেন্দু সেই ক্ষমতা নেই, দ্যাট ইজ নট ট্রু। ডেফিনেটলি উনি নেতা হিসাবে যথেষ্টই কম্পিটেন্ট, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে যে তিনি যেহেতু বিজেপিতে ঢুকে নিজেকে তাকে প্রমাণ করতে হতো, মানে নতুন মুসলমান হলে যেহেতু গরু বেশি খায়, তেমন উনি নতুন হিন্দুত্ববাদী হয়ে মুসলমানদের এগেনস্ট এমন সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গের মুসলমানদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে তারা বিজেপির কোন নেতাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন, তিনি ডেফিনেটলি শুভেন্দু। সেকেন্ড প্রবলেম হচ্ছে এই যে বিজেপি সবচেয়ে বড় ভোট ব্যাঙ্ক কিন্তু হিন্দুত্ববাদীরা নয়, যারা অ্যাকচুয়ালি কিন্তু সিপিএম থেকে বিজেপিতে ভোট দিচ্ছে মমতাকে সরানোর জন্য। এবার সমস্যা হচ্ছে কি, এই শ্রেণীটা হচ্ছে সিপিএম, যারা ইনহেরেন্টলি তৃণমূলকে হেট করে, যারা শুভেন্দুকে আগে থেকেই হেট করতো, কারণ জানতো যে শুভেন্দু তৃণমূলের দুর্নীতির সাথে জড়িয়েছিল। তো তাহলে কী হলো, মুসলমানদের 30% আর এই একটা হিন্দু ভোট ধরে নিন আরও 20-30%, অর্থাৎ শুভেন্দু স্টার্ট করছেন হচ্ছে -55 থেকে, ম্যাথামেটিক্যালি স্পিকিং। কিন্তু শুভেন্দু যেহেতু একজন ভালো অর্গানাইজার, তাকে সেই জায়গাটা দিলে আমার মনে হয় বেটার হতো, যে তিনি পার্টি সংগঠন অর্গানাইজেশনটা দেখুন। কিন্তু নেতা তাকে হতে হবে যিনি মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন, দ্যাট হ্যাজ টু বি ভিশনারি। এবং আমি মনে করি এখানে যেহেতু সঞ্জীব সান্যালকে একটা তাকে এমএলএ সিটে দাঁড় করানো হচ্ছে এবং তাকে যখন নিয়ে আসাই হলো, তো তাকে ভালোভাবে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নিয়ে আসলে তো আমার মনে হয় লাভ হতো। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে উই নিড লিডার উইথ আইডিয়াস। তো আমি বাঙালিদের মধ্যে একমাত্র সঞ্জীব সান্যাল ছাড়া আই হ্যাভ নট ফাউন্ড এনি লিডার উইথ আইডিয়াস, অ্যান্ড আইল বি ভেরি অনেস্ট। আপনি জানেন যে আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, অপোজও করি না, কিন্তু সঞ্জীব সান্যালের ইন্টারভিউ থেকে যেটা বুঝতে পেরেছি, হি ইজ এ থিঙ্কিং গাই। তিনি চিন্তা করছেন বিভিন্ন প্রবলেম, যেগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে চিন্তা করছেন, এবং তার সাথে আমি বলবো আমি তার 90% ক্ষেত্রে তার সাথে সহমত, যে প্রবলেমগুলো তিনি বলেন এবং তার যে সবচেয়ে বড় কথা, অ্যাজ অ্যান ইকোনমিস্ট হি অলসো সট দ্য সলিউশন, তিনি সে সমাধানটাও করছেন। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে মমতা ব্যানার্জি একজন ভালো বিরোধী দলনেত্রী, খাঁটি বামপন্থী। ইনফ্যাক্ট আমি বলেইছি এর আগেও বলেছি যে পশ্চিমবঙ্গে সিপিএম আমার কাছে কোনো বামপন্থী পার্টি নয়। যদি পশ্চিমবঙ্গে কাউকে আমি বামপন্থী বলে স্বীকার করি, তিনি মমতা ব্যানার্জি, কারণ তিনি বিরোধিতাটা ঠিকঠাকভাবে করতে জানেন, এবং সেটাই একটা বামপন্থীর ক্যারেক্টার, হি ইজ ভেরি গুড অ্যাট দ্যাট। কিন্তু মমতা ব্যানার্জি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাজ এ ভিশনারি, যে তিনি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেইরকম টাইপের ক্যারেক্টার নন, তার সেই ট্রেনিংও নেই। তিনি সারা জীবন আন্দোলন করেছেন। এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা একটা কনস্ট্রাকটিভ ক্যারেক্টার দরকার, যারা তৈরি করতে জানে, যারা প্রবলেমটা বুঝতে পারে, প্রবলেমটা সলভ করতে পারে। সেদিক থেকে সঞ্জীব সান্যাল অনেক দূর এগিয়ে থাকবেন। অলরেডি তিনি প্রমাণ করেছেন, তিনি প্রাইম মিনিস্টারের ইকোনমিক কাউন্সিলে ছিলেন, অনেক ইন্ডিয়ার সমস্যার সমাধান করেছেন, এবং অনেকটা ভালো বোঝেন, এবং আমি যেটা দেখেছি যে ওনার ইন্টারভিউ থেকে হি ক্যান থিঙ্ক। তো সঞ্জীব সান্যালকে গুটি করে যদি সামনে রেখে এগোতো, আমার মনে হয় বেটার হতো। ইভেন আমি এটাও বলবো যে সুকান্ত মজুমদার ছিলেন, তাকেও রাখা যেত, কারণ তিনি যেহেতু একজন শিক্ষিত মধ্যবিত্ত লোক, অন্তত একজন সৎ শিক্ষক। কিন্তু শুভেন্দুকে পেছনে রাখতে পারতো, অর্থাৎ সংগঠনের কাজে রাখতে পারতো। সঞ্জীব সান্যালকে সামনে নিয়ে আসলে আমার মনে হয় এক্ষেত্রে খুব কাজ হতো, কারণ এই মুহূর্তে বেঙ্গল নিড আইডিয়া। আমি পরিষ্কার বলছি, বাংলা এত ঝুলে গেছে। 34 ইয়ার্সের একটা টোটাল কি বলবো মানে এমন একটা নেতৃত্ব, যেটা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো চেষ্টাই হয়নি, শুধু পিছিয়ে দেওয়া হয়েছে একের পর এক। এটা কেউ তর্ক করতে আসতেই পারেন, কিন্তু ভোটের রেজাল্ট বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ লোকজন কীভাবে। আর গত 15 বছরে যেটা হয়েছে একই ব্যাপার, সব জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা চিন্তার দৈন্যতা আছে। কারণ মানুষের চিন্তা থেকেই কিন্তু সব কিছু তৈরি হয়। অতএব নেতার যদি একটা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি না থাকে, যিনি পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দেবেন, যেটা বিধান রায়ের পর আর পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীর মধ্যে ছিল না। জ্যোতিবাবু একজন মধ্যম মেধার লোক,
বুদ্ধবাবু কিছুটা চেষ্টা করেছিলেন, কারণ উনি যেহেতু বহুদিন মন্ত্রিসভায় ছিলেন, প্রবলেমগুলো বুঝেছিলেন, কিন্তু ওনার সমস্যা হচ্ছে উনি যে সলিউশনগুলো করতে গেছিলেন দ্যাট ওয়াজ লিটল বিট অফ এ প্রবলেম, কারণ তিনি জানতেন না যে তার দল তাকে হয়তো সেভাবে সাপোর্ট করেনি। আমার মতে বুদ্ধদেববাবুকে ত্যাগ করেছিল তার দল নিজেই। সেটা অন্য প্রশ্নের মধ্যে আমি আর যেতে চাই না। কিন্তু সমস্যা হচ্ছে যে সঞ্জীব সান্যালের মতো একজন পজিটিভ লোকের দরকার, যিনি প্রবলেম এবং সলিউশন করতে পারেন, যিনি ইকোনমিক টার্মে চিন্তা করতে পারেন। তাকে মুখ করে এগোলে আমার ধারণা বিজেপির নেতৃবৃন্দ, বাংলার অন্যান্যরা অনেকটা চাঙ্গা হতো। কিন্তু শুভেন্দুকে দেওয়ায় শুভেন্দু কিন্তু -50 থেকে স্টার্ট করছেন। শুভেন্দুকে সংগঠনের দায়িত্ব দেওয়া যেতে পারতো, আমার মতে দ্যাট উড হ্যাভ বিন বেটার। তো ব্যাপারটা হচ্ছে কি যে দাবার বোর্ডে নৌকার একটা ভূমিকা থাকে, নাইটের একটা ভূমিকা থাকে, রাইট, হাতির একটা ভূমিকা থাকে, কুইনের ভূমিকা থাকে, সবার ভূমিকা কিন্তু আলাদা। এবার ঠিকঠাক জায়গায় ঠিকঠাক যদি গুটি না এগিয়ে দেওয়া হয়, আপনি দাবার খেলাতে হারবেন। তা আমি মনে করি বিজেপির নেতৃত্ব এবং অর্গানাইজেশনাল যে গুটিগুলো হয়েছে সেটাতে সমস্যা আছে। এখনও যদি সঞ্জীব সান্যালকে নিয়ে এসে একটা যদি পশ্চিমবঙ্গের ভিশন কিছু 2030 বেরাম কিছু করে যদি কিছু করতে পারে লাস্ট 30 দিনে, বিজেপির কিছুটা, এমনিতে তো আমি বলবো হেরে বসে আছে, কিছুটা অন্তত হারার ব্যবধান কমাতে পারে বা জেতার হয়তো চান্স তৈরি হতে পারে যদি কিছু করতে পারে। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম থিংস ডাজন্ট লুক ভেরি গুড ফর বিজেপি। এটা নিয়ে বলার কোনো ইয়েই নেই, কিন্তু একটা চান্স আছে যদি তারা এখনও স্ট্র্যাটেজি চেঞ্জ করে কিছু অন্তত ভিশন নিতে পারে। কারণ এটা কোনো সন্দেহই নেই যে পশ্চিমবঙ্গ ভিশনের অভাবে, দূরদৃষ্টির অভাবে, দূরদৃষ্টি সম্পন্ন নেতার অভাবে ভীষণভাবে ভুগছে। কারণ বামপন্থীদের মাথায় তো কিছু ছিল না, ফলে ওরা 34 বছর ডুবিয়েছে। তাও আমি বলবো বুদ্ধদেববাবু ওয়াজ অ্যান এক্সেপশনাল, যিনি কিছু করার চেষ্টা করেছিলেন। সো আই হ্যাভ টু গিভ হিম দ্যাট ক্রেডিট। আফটার দ্যাট তো কিছুই হয়নি। আফটার দ্যাট যেটা হয়েছে, মমতা ব্যানার্জি জনগণকে বোঝেন, ভাতা দিতে বোঝেন, ভোট ডেফিনেটলি বোঝেন। আমি এটা বলবো যে এই মুহূর্তে আমি এখনও বলছি যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থেকে বুদ্ধিমান কোনো রাজনীতিবিদ নেই, কিন্তু বুদ্ধিমান রাজনীতিবিদ এবং দূরদর্শী রাজনীতিবিদের মধ্যে পার্থক্য আছে।